ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার উপস্থিতি, পরিবেশ ও প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন অনেকটা আশাবাদী অবস্থান নিয়েছে। ইসি মনে করছে আসন্ন নির্বাচনে ৬০ থেকে ৬৫% ভোট পড়তে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে তা ৬৫ থেকে ৭০% পর্যন্ত পৌঁছাতে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের মতে অন্তত ৬৫% ভোট পড়বে এবারের নির্বাচনে। তাদের দাবি, বড় কোনো সহিংসতা না হওয়া এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রচারণা ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। তবে আওয়ামী লীগ ও অন্যান্য দলগুলোর অনুপস্থিতির কারণে বিপুল সংখ্যক ভোটারের অনুপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১২ই ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ থেকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯৯টি আসনে মোট ২,০৩৪ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা এবং পোস্টাল ব্যালটে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ভোটের সংখ্যা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত সহ ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে নির্বাচনের মূল আকর্ষণ মূলত বিএনপি জোট ও জামায়াত সমর্থিত জোট। দুই জোটের নির্বাচনী প্রচারণা ও মাঠের লড়াইয়ে অনেকটাই উত্তপ্ত নির্বাচনের পরিবেশ। এদিকে অল্প সময়ের মধ্যেই শেষ হতে চলেছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনের ভোটার সংখ্যা কম বেশি হওয়ার অন্যতম একটি ফ্যাক্টর হলো নিরাপত্তা পরিস্থিতি। নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনকালীন অপরাধ দমনে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ইসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ প্রায় ৯ লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। অপরদিকে নিরাপত্তা বাহিনীর জন্য বডি ক্যামেরাও সরবরাহ করেছে সরকার। নির্বাচন কমিশনারদের মতে ভোটের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট এবং দীর্ঘদিন পর ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এবং কিছু রাজনৈতিক দলের বর্জনের আহ্বান ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে এবারের নির্বাচনে ভোটের হার উল্লেখযোগ্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।